হ্যালো, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজ আমার প্রথম ব্লগ, তাই একটু নার্ভাস কিন্তু ভীষণ এক্সাইটেড। আজ আমি রান্না করব সম্পূর্ণ একটি নিরামিষ স্পেশাল পদ। আজ শনিবার, আর আমাদের বাড়িতে শনিবার মানে নিরামিষ রান্না। এই রান্নাটা আমি প্রথম খেয়েছিলাম মায়াপুরে। খেতে এতটাই অসাধারণ লেগেছিল যে আজ বাড়িতে প্রথম ট্রাই করতে চলছে। এই রেসিপিটা খুবই সিম্পল কিন্তু টেস্ট একদম অন্য লেভেলের। চলো আর দেরি না করেই শুরু করি আজকের রান্না। প্রথমে আমি নিচ্ছি ময়দা, এর মধ্যে একটু তেল আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপর অল্প অল্প করে জল দিয়ে রুটির ডোর মতো করে একটা সফট ডো বানিয়ে নিলাম। ডোটা তৈরি হয়ে গেলে এবার একটা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। ধুতে ধুতে দেখবে ময়দা থেকে দুধের ছানার মতো অংশ বেরোচ্ছে। সব জলটা ভালোভাবে বের করে নিচ্ছি। এবার এই ময়দা থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। একটা কড়াইতে তেল গরম করে লেচিগুলো খুব সুন্দর করে ভেজে নিলাম। একই তেলে আলুগুলো হালকা করে ভেজে নিচ্ছি, এতে আলুর টেস্ট অনেক ভালো হয়। এবার ওই তেলেই দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। মশলা সুন্দর একটা গন্ধ বেরোলে দিয়ে দিলাম বাটা আদা। এরপর একে একে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। মশলা ভালো করে কষে নিলাম। তারপর দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। এর মধ্যে কাটা টমেটো দিয়ে আবার ভালো করে কষে নিচ্ছি যতক্ষণ না তেল ছাড়ে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুর সাথে মশলা ভালো করে মিশে কিছুক্ষণ কষিয়ে নিলাম। তারপর প্রয়োজন মতো জল দিয়ে দিলাম। আলুগুলো ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। আলু সিদ্ধ হয়ে গেলে এবার দিলাম ভেজে রাখা ময়দার লেচিগুলো। এবার স্বাদের জন্য একটু চিনি দিলাম, মুখের স্বাদ ব্যালেন্স করার জন্য। সব কিছু ভালো করে ফুটে যেতে দিলাম। সবশেষে কেটে রাখা ধনেপাতা দিয়ে দিলাম। খেতে সুন্দর লাগছে, গন্ধটাও অসাধারণ। এই ছিল আজকের রেসিপি আর প্রথম ব্লগ। তোমরা যদি ভিডিওটা ভালো লেগে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানিও কেমন লেগেছে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকন প্রেস করতে ভুলবে না। আবার নতুন ব্লগ নিয়ে খুবই শীঘ্রই ফিরে আসবো। ধন্যবাদ সবাইকে, টাটা।